রাশিয়া চায় ভূখণ্ড, যুক্তরাষ্ট্র চায় খনিজ ও অস্ত্র বিক্রি। এ যেন ঠিক বানরের পিঠা ভাগের মতো ঘটনা। যুদ্ধবিরতি ও নিজ দেশের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আর নিরাপত্তা দেখভালের স্বার্থে ইউক্রেনকে কিনতে হবে $90 বিলিয়ন অস্ত্র। অন্যদিকে ইউক্রেনের দখল করা 20% ভূমি না ছাড়তে অনড় রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা দেখভালের নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ঠিক কী ধরনের নিরাপত্তা ওয়াশিংটন কিয়েভকে দেবে সে ব্যাপারে বিস্তারিত কিছুই বলেনি। পক্ষান্তরে ইউক্রেন বলছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে $90 বিলিয়ন অস্ত্র কিনবে। ইউক্রেনের নিরাপত্তার ধরন নিয়ে বৈঠকে কিছুটা আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নিরাপত্তার ব্যাপারে অনেক সাহায্য করা হবে। ইউরোপের দেশগুলো এতে যুক্ত থাকবে। সেখানে তারাই মূলত নিরাপত্তার আসল দেখভালকারী। যুক্তরাষ্ট্র বাহির থেকে সাহায্য করবে। রাঘব বোয়ালদের নিয়ে ঢাকঢোল পিটিয়ে ওই বৈঠক হলেও রয়টার্স বলছে, শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি অনেক দূরের বিষয়। কেননা বৈঠক শুরুর ঠিক আগেই ন্যাটোভুক্ত দেশগুলো থেকে ইউক্রেনের সেনা পাঠানোর চেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি ইউরোপের দেশগুলোর ধারণার সঙ্গে সাংঘর্ষিক। বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন, পুতিন ও জেলেনস্কিকে সঙ্গে নিয়ে আবারও বৈঠকে বসবেন তিনি। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। অতীতে ইউক্রেনের সঙ্গে বৈঠক করতে চেয়েও পিছিয়ে গেছে রাশিয়া। কেননা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে মস্কো সবসময় অবৈধ নেতা হিসেবে আখ্যা দিয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানের পার্থক্য বিশাল। রাশিয়ার কাছে থাকা ইউক্রেনের দখলকৃত ভূমির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় মস্কো। এটা মানতে একেবারেই নারাজ ইউক্রেনের নেতারা। যুদ্ধবিরতি নিয়ে যখন বিভিন্ন পক্ষের দেন দরবার চলছে, ঠিক তখনই ইউক্রেনে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। 270টি ড্রোন ও 10টি মিসাইল দিয়ে কৌশলগত শহর ক্রেমেনচুকে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের বড় বড় তেল শোধনাগার রয়েছে শহরটিতে, যেখান থেকে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য জ্বালানি সরবরাহ করা হয়। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।